বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আমরা জানি যে আজকে রায় ঘোষণা করা হবে, কটা নাগাদ রায় ঘোষণা করা হবে? এই মুহূর্তে হাইকোর্ট প্রান্তে কি রয়েছে আপনার কাছে জানাবেন। এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আজকে এই মামলাটি কার্যতালিকায় রয়েছে এবং এটি গতকাল শনিবার কার্যতালিকায় দেওয়া হয়েছে। সবশেষ 24শে ফেব্রুয়ারি এই মামলাটির শুনানি শেষ হয়েছিল, যেটি ডেথ রেফারেন্স আপিল এবং জেল আপিলের উপর একসঙ্গে শুনানি শেষ করে ওই দিন রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। তো সেই প্রেক্ষিতে আজ এটি গতকালকে দেখা গেছে যে আমরা কার্যতালিকা এটি রয়েছে এবং এই বিচারপতি এম ইনায়েতুর রহমান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এটি জাজমেন্টের জন্য আজকে রাখা হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে 2019 সালের 6 অক্টোবর আবরার ফাহাদ বুয়েটের শিক্ষার্থী, যিনি EEE অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং শেরেবাংলা নগর থানার। তো তখন তার মরদেহ উদ্ধার করা হয় এবং ওই ঘটনায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল তখন সারা দেশ জুড়ে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বুয়েটের একজন শিক্ষার্থী, তারই সহপাঠী যারা আছেন, যারা হলে তার সতীর্থ যারা আছেন, তাদের হাতেই নির্মমভাবে তিনি হত্যার শিকার হয়েছিলেন। এবং তার বাবা চকবাজার থানায় বরকতুল্লাহ, তিনি কুষ্টিয়ায় বাড়ি ব্রাকে চাকরি করতেন, তিনি মামলা করেছিলেন এবং 2019 সালেরই 6 অক্টোবর যে ঘটনা ঘটেছিল তারপরে 13ই নভেম্বর এটির অভিযোগপত্র জমা দেওয়া হয় তদন্ত শেষ করে এবং সেখানে অভিযোগপত্রে বুয়েটের 25 জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয় এবং সেখানে বলা হয় যে তাকে শিবির সন্দেহে ছাত্রলীগের সেই সময়কার যারা নেতাকর্মী তারা নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছিল এবং এর পরের বছর অর্থাৎ 2020 সালে এটি অভিযোগপত্র জমা দেওয়া হয় 15ই সেপ্টেম্বর এবং সেই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছিল। এর ঠিক এক বছরের থেকে কিছু সময় পরে অর্থাৎ 2021 সালের 8 ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই মামলায় রায় দিয়েছিলেন এবং সেখানে 20 জনকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড এবং 5 জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন। পরবর্তীতে এই মামলার নথি ওই 2022 সালেই সেটি চলে আসে হাইকোর্টে এবং দীর্ঘদিন এটি শুনানির জন্য অপেক্ষায় ছিল এবং যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছিল তারা জেল আপিল করেছিলেন এবং নিয়মিত আপিলও করেছেন এবং ডেথ রেফারেন্সের শুনানি সবশেষ মাঝে এটি গ্রহণ করার পর মাঝে অনেক দিন এটি পেন্ডিং ছিল এবং এই 5 আগস্টে সরকার চেঞ্জ হওয়ার পরে গত বছরের 28 নভেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এটি শুনানি শুরু করেন এবং পেপার বুক তৈরি হয় রাষ্ট্রপক্ষ থেকে। পেপার বুক তৈরির মাধ্যমে মাঝখানে কিছুদিন বিরতি থাকার পরে সবশেষ 10 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিনই এই ডেথ রেফারেন্সের উপরে শুনানি হয়েছে। সাকুর, ডেথ রেফারেন্সটা হচ্ছে যখন বিচারিক আদালতে কারো মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয় সেটি কার্যকর করতে গেলে হাইকোর্টের একটা অনুমোদন লাগে, তো সেটির উপরে শুনানি হয়, সেটি আসলে ডেথ রেফারেন্স। তো আজকেও সেটি কার্যতালিকায় রয়েছে এবং পার্ট হার্ড হিসাবে আছে। আমরা আশা করছি যে আজকে হয়তো এটির রায় ঘোষণার জন্য, যেহেতু কার্যতালিকায় আছে, রায়টি ঘোষণা করা হতে পারে। তবে যারা বুয়েটের শিক্ষার্থী এবং তার বাবা মা তারা প্রত্যাশা করছেন যে তখন বিচারিক আদালত অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ যেভাবে সবাইকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, সেই 25 জনের যেন যে সাজা আছে সেই সাজাটি যেন বহাল থাকে। এর মাঝে একজন আসামি জেমি, তিনি 5 আগস্টের পরে 6 আগস্ট জেল থেকে পালিয়ে চলে গেছেন, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সবশেষ এই বছরের 25 ফেব্রুয়ারি জেল কর্তৃপক্ষ তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এটি জানিয়েছে, যেটি আবরারের বাবা বরকত তিনি মামলা শুনানি করতে গিয়ে এটি জানতে পারেন। সাকুর, রায় হওয়ার পর আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো যে এই যে 25 জনকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, 5 জনকে এবং 20 জনকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটি আসলে হাইকোর্ট বহাল রাখেন কিনা।